আল মাসদারুস সাবিক, খণ্ড নম্বর 1, পেজ নাম্বার 284 মধ্যে একটি হাদিস রয়েছে, যেখানে মুহাম্মদ ইবনে সাঈদ আশ-শামী হাদিসটি লিখেছেন। উনি এই হাদিসটি বয়ান করেছেন হযরত হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণিত করেছেন মারফুআন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ইল্লা আইয়াশা আল্লাহ। এখানে এই হাদিসটি দেখুন, আল্লাহ রসুল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, কিন্তু এই হাদিসের অর্থ হচ্ছে যে আমি হচ্ছি শেষ নবী, আমার পর কোনো নবী হবে না। ইল্লা আইয়াশা আল্লাহ, এই যে লফজ আছে শব্দ, এই শব্দটাকে মুহাম্মদ ইবনে সাঈদ আশ-শামী বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ যে আল্লাহ যদি চায় তাহলে অন্য নবী হতে পারে। এই শব্দটাকে বাড়িয়ে দিয়ে এরকম একটি ফিতনা ফসাদ করেছে, যার জন্য জানাদকা একটি ফিরকা, ওই ফিরকার মানুষে এই মুহাম্মদ ইবনে সাঈদ আশ-শামীকে ফাঁসি দিয়েছে। আজকের জামানাতেও যদি কোনো ব্যক্তি এরকম আকীদা রাখে, এরকম ঈমান রাখে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবী আসতে পারবে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বদমজাব হয়ে যাবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল আহজাবের মধ্যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের দ্বারা প্রমাণ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যার পরে কোনো নবী আসবে না। তাই বর্তমানের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এরকম আকীদার থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা আমাদের সবারই ঈমান এবং আকীদার যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।